সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ ও ডাউনলোড সংক্রান্ত বিষয়ে অভিসাদেশ। এখানে বিস্তারিত কি রয়েছে সেটি আমি আপনাদের এখন পড়ে শোনাচ্ছি। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তথ্য আজকের এই ভিডিওটিতে রয়েছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে নতুন জাতীয় শিক্ষাক্রম 2022 অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আগামী 22 ডিসেম্বর 2023 তারিখ থেকে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইভ্যালুয়েশন নৈপুণ্য.gov.bd লিঙ্কটি ব্যবহার করে সংগ্রহ ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী শিক্ষকগণ তাদের ড্যাশবোর্ড ইভ্যালুয়েশন নৈপুণ্য.gov.bd লিঙ্ক থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষকগণ তাদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর 1টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর 1টার পর থেকে বিষয় শিক্ষকগণ চালিয়ে যেতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার পূর্বে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সকল তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান ও শিক্ষকের সকল তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে, তাহলে রিপোর্ট কার্ডের সকল তথ্য সঠিকভাবে দেখতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফর ইট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।